আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলান নবিয়্যিল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া বা'দ। সম্মানিত দর্শকবৃন্দ, আমরা আলোচনা করছিলাম ইমাম আবু জাফর তাহাউই রাহমাতুল্লাহি আলাইহি রচিত বয়ান ইতিকাদ আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ এই কিতাবটির একটি অংশ নিয়ে, যেখানে তিনি নবীদের উপর ঈমানের বিষয়টি আলোচনা করেছেন। গত পর্বে আমরা আলোচনা করেছিলাম যে নবীদের উপর ঈমান আনতে হলে নবীদেরকে আল্লাহ তাআলা কীভাবে চয়ন করেন সেই বিষয়টি জানতে হবে। সেই বিষয়টি জানার ক্ষেত্রে আমরা বলেছিলাম যে আল্লাহ তাআলা নবীদেরকে বিশেষ গুণ দেখে তাদেরকে চয়ন করে থাকেন। সেই গুণ আল্লাহ তাআলা তাদেরকে ছোট কাল থেকে সেই গুণের উপরে তাদেরকে বড় করে তোলেন। কোরআনে কারিমে আল্লাহ তাআলা এই জন্য বলেছেন, আল্লাহু ইয়াসতাফি মিনাল মালাইকাতি রুসুলান ওয়া মিনান নাস। আল্লাহ তাআলা ফেরেশতাদের থেকে এবং মানুষদের থেকে রাসূলদেরকে চয়ন করে থাকেন। আল্লাহর বিশেষ রহমত সেটা। কোনো মানুষ তার প্রচেষ্টা দিয়ে নবী রাসূলদের পর্যায়ে পৌঁছতে পারবে না বা নবুয়ত বা রিসালত পেতে পারে না। যারা এই জন্য ধারণা করে থাকে তারা ভুলের উপর আছে, তারা ভ্রান্ত এবং পথভ্রষ্ট, এটা আমরা আলোচনা করেছি। এবং আমরা এটাও বলেছি যে একটি গোষ্ঠী নিজেদেরকে মুসলিম নামে অভিহিত করে থাকে, তারা এই ধরনের আকীদায় বিশ্বাস করে থাকে। বিশেষ করে ইবনে আরবি, ফারাবি বা এই জাতীয় মুবাশশির বিন ফাতিক, এরা বা দার্শনিক নামে বিখ্যাত, তারা এই জাতীয় আকীদা বিশ্বাস পোষণ করে থাকে। তাদের এই আকীদা বিশ্বাসের মূল সূত্র আমরা বলেছিলাম যে তারা আসলে যে সব কিছু আগে ছিল না বা সব কিছু আল্লাহ তাআলা তিনি সৃষ্টি করেছেন এই ধারণা তারা বিশ্বাসী নয়। তারা মনে করে থাকে যে মূল জিনিস আগে ছিল, সেটা শুধুমাত্র পরিবর্তনের মাধ্যমে নতুন সৃষ্টি তৈরি হয়েছে। অর্থাৎ সৃষ্টির উপাদান তারা মনে করে থাকে প্রাচীন বলে মনে করে থাকে, এবং তারা কোনো স্রষ্টার সেখানে কোনো কর্মকাণ্ড পরিচালিত হয়েছে এরা তারা বলতে অস্বীকার করেছে। এরা আসলে মুসলিম নামধারী হলেও এরা আসলে মুসলিম নয়। এরা ঈমান বিরোধী, সত্যিকার আল্লাহর উপর ঈমান বিরোধী কথাবার্তা বলেছে। গত পর্বে আলোচনার সাথে আজকে আমরা নতুন একটি বিষয় আলোচনা করতে, সেটা হচ্ছে যে নবী রাসূলগণ যে মাসুম, সেই বিষয়টি আমাদের অনেকেই বিস্তারিত আলোচনা করি না এবং এর অর্থ সম্পর্কেও জানি না। অনেকেই যদি জিজ্ঞাসা করে মাসুম শব্দের অর্থ কী, বলবে যে মাসুম অর্থ নিষ্পাপ, কিন্তু মাসুম অর্থ আসলে নিষ্পাপ অর্থ নয়। এই জিনিসটি আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। প্রকৃত জিনিস হচ্ছে নবী রাসূলগণ ইসমাতুল আম্বিয়া বা নবী রাসূলদের যে নিরাপত্তা প্রাপ্ত হওয়া, এই বিষয়টি আমরা আলোচনা করলে নবী রাসূলদের ঈমানের বিষয়টি স্পষ্ট হয়ে যাবে। এই জন্য আমরা প্রথমে বলবো যে ইসমাত বা মাসুম হওয়া, নবী রাসূলগণ মাসুম হওয়া, এই ইসমাত শব্দের অর্থ হচ্ছে, শাব্দিক অর্থ হচ্ছে হেফাজত প্রাপ্ত হওয়া বা কোনো কিছু থেকে নিষিদ্ধ হওয়া বা কোনো কিছু থেকে বেঁচে থাকা। এই তিনটি অর্থ ব্যবহৃত হয়। অর্থাৎ হেফজ ওয়াল মান ওয়াল ওয়াকায়া। হেফজ ওয়াল মান ওয়াল ওয়াকায়া অর্থাৎ কোনো কিছু থেকে হেফাজত রাখা অর্থ আসেমা, হেফাজতে আছে, সংরক্ষণে আছে। আর কোনো কিছু অন্য কোনো কিছু থেকে সেখানে আক্রান্ত হওয়া থেকে যদি সেখানে বেঁচে থাকে তাকেও বলা হয়, সেটাও বলা হয় ইসমাত। অথবা কোনো কিছুর হস্তক্ষেপ যদি নিষেধ করা হয় সেটাকে বলা হয় ইসমাত। এই হিসেবে কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহু ইয়াসুমুকা মিনান নাস। আল্লাহ আপনাকে মানুষদের থেকে হেফাজত করবেন। এই অর্থে মাসুম অর্থ হেফাজতকৃত বা সংরক্ষিত অর্থে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উমিরতু আন উকাতিলান নাস হাত্তা ইয়াশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইউমিনু বি ওয়া বিমা জিতু বিহি ফাইজা ফাআলু যালিকা ফাকাদ আসামু মিন্নি দিমাআহুম ওয়া আমওয়ালাহুম ইল্লা বিহাক্কিহা ওয়া হিসাবুহুম আলা আল্লাহ আযজা ওয়া জাল্লা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার অর্থ হচ্ছে, আমাকে নির্দেশ দেওয়া হয়েছে মানুষের সাথে যুদ্ধ করতে যতক্ষণ না তারা সাক্ষ্য দিবে যে আল্লাহ ব্যতীত সত্য কোনো ইলাহ নেই এবং আমার উপরে ঈমান আনবে এবং আমি যা নিয়ে এসে তার উপরে ঈমান আনবে। তারপর যখন তারা এটা করবে, অর্থাৎ তারা যখন ঈমান আনবে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিয়েছেন তা মেনে নিবে এবং সাক্ষ্য দিবে আল্লাহর উপরে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সাক্ষ্য দিবে, কী হবে তাদের? ফাইদা ফাআলু যালিকা, যখন তারা এটা করবে, ফাকাদ আসামু মিন্নি দিমাহুম, তারা হেফাজত করতে পারলো, সংরক্ষণ করতে পারলো আমার থেকে তাদের রক্তকে এবং তাদের সম্পদকে। তবে ইসলামের হক যেটা সেটা আমি গ্রহণ করব এবং তাদের হিসাব আল্লাহর উপর ছেড়ে দেব। এখানে অর্থ হচ্ছে হেফাজত করা এবং সংরক্ষণ করা। তাহলে ইসমাত শব্দের শাব্দিক অর্থ হচ্ছে হেফাজত করা, সংরক্ষণ করা, কোনো আক্রমণ থেকে প্রতিহত করা, আক্রমণ না আসার ব্যবস্থা করা। এটা হচ্ছে ইসমাত শব্দের শাব্দিক অর্থ। পারিভাষিক অর্থে ইসমাত শব্দ
পারিভাষিকভাবে আসমাতুল আম্বিয়া, নবিরাজে মাসুম এটা বলি আমরা, এর পারিভাষিক অর্থ কী এটা যদি জানি বোঝা যাবে যে আসলে আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা অত্যন্ত সুস্পষ্ট এবং বোঝার ক্ষেত্রেও তাতে কোনো রকমের অস্পষ্টতা নেই, বরং অন্যান্য আকীদা সেখানে অস্পষ্টতা রয়েছে। এই জন্য আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে যে ইসমাতুল আম্বিয়া বলতে বোঝানো হয়ে থাকে যে আল্লাহ তাআলা নবীদেরকে ওহী গ্রহণের সময়ে এবং ওহী প্রচারের সময়ে হেফাজত করে থাকেন এবং তাদের বাইরের এবং ভিতরগত অবস্থা হেফাজত করে থাকেন, যে তারা কোনো কবিরা গুনাতে পড়েন না। অনুরূপভাবে তারা কোনো ছোটোখাটো গুনার উপরেও তাদেরকে স্বীকৃতি দিয়ে রাখা হয় না। এমনি তারা বড় কবিরা গুনাতে পড়েন না, আর কোনো রকমের গুনাহ যদি হয়ে যায় ছোটোখাটো পদস্খলন, সেটার উপর তাদেরকে স্বীকৃতি রাখা হয় না, অর্থাৎ সেটাকে তারা সংশোধন করে দেওয়া হয়। এটাই হচ্ছে ইসমাতুল আম্বিয়ার অর্থ, মূল অর্থ। এবং এই সংজ্ঞাই দিয়েছেন বড় বড় আলেমরা, বিশেষ করে শাইখ হোসেন ইবনে তাইমিয়া সহ যারা সত্যনিষ্ঠ আলেম ছিলেন, তারা এই সংজ্ঞাটাই দিয়েছেন। কিন্তু এর বিপরীতে একটি গোষ্ঠী দেখা যায়, বিশেষ করে আশায়েরা এবং মাতুরিদিয়া, এবাদিয়া, এরা মনে করে থাকে যে ইসমাতুল আম্বিয়া হচ্ছে যে আল্লাহ তাআলা তাদের ভিতর এবং বাহির এই দুইটাকে হেফাজত করে থাকেন, যারা কোনো রকমের নিষিদ্ধ জিনিসে তারা সংশ্লিষ্ট হন না, যদিও সেটা মাকরুহ তানজিহি পর্যায়েরও হয়, এটা তারা করেন না, এবং খেলাফুল আউলা সেটাও তারা করেন না। অর্থাৎ তাদের মতে যে কোনো কিছু যে আউলার বিপরীত অর্থাৎ উত্তমের বিপরীত সেটাও তারা করেন না, কোনো মাকরুহ তানজিহি তারা করেন না। অনুরূপভাবে তাদের ভিতর এবং বাহির সব কিছুকে আল্লাহ হেফাজত করেন, যাতে করে তাদের দ্বারা কোনো নিষিদ্ধ কিছু প্রকাশ না পায়, এটা তারা বলে থাকেন। তাদের মধ্যে কেউ কেউ সংজ্ঞা দিয়েছেন এরকম যে আল্লাহ তাআলা তাদের হেফাজত করেছেন, যে গুনাহ থেকে তাদের হেফাজত করেছেন, এবং অসম্ভব এটা পড়া তাদের, এটা সংগঠিত হওয়া তাদের থেকে অসম্ভব, সেটাও তারা করেন। এটার অর্থ হচ্ছে ইসমাতুল আম্বিয়া। তাদের মধ্যে কেউ কেউ আবার অন্য সংজ্ঞা দিয়েছেন, বলে থাকেন যে তাদেরকে শুধু আনুগত্যের ক্ষমতা দেয়া হয়েছে, এটা হচ্ছে ইসমাতুল আম্বিয়া। কেউ কেউ বলেন যে অর্থ হচ্ছে যে তাদের গুনাহ করার কোনো ক্ষমতা তাদেরকে দেয়াই হয় নাই, এটা মনে করে থাকেন। আসলে তাদের এই সংজ্ঞাগুলো ভুল। এর কারণ হচ্ছে যে আল্লাহ তাআলা যে শুধুমাত্র তাদেরকে গুনাহ থেকে হেফাজত করছেন এটা নয়, অন্যান্য জিনিস থেকে তাদেরকে হেফাজত করে থাকেন, এই সংজ্ঞায় সেটা প্রকাশ পায়নি। তাদের এই বিশেষ করে আশায়েরা এবং মাতুরিদিয়া, এবাদিয়ার সংজ্ঞায় সেটা প্রকাশ পায়নি। শুধু গুনাহ থেকে হেফাজত করাটাই কিন্তু ইসমাতুল আম্বিয়া বোঝায় না। দ্বিতীয় যে জিনিসটা তাদের এই সংজ্ঞার মধ্যে ভুল হয়েছে, সেটা হচ্ছে তারা মনে করছেন যে তাদের দ্বারা কোনো রকমের খেলাফুল আউলা বা উত্তমের বিপরীত কাজও হয় না, মাকরু কাজও হয় না, সামান্য অপছন্দনীয় কাজও হয় না, এমন কথা তারা মনে করে থাকেন। এটা তাদের বাশারিয়তের বিরোধী, তাদের মানুষ ছিলেন এর বিরোধী। আল্লাহ তাআলা কোরআনে কারীম তাদেরকে বাশার বলেছেন, অর্থাৎ মানুষ বলেছেন। আল্লাহ তাআলা বলেছেন ক্বালাত লাহুম রুসুলুহুম ইন্নাহনু ইল্লা বাশারুম মিসলুকুম। রসুলগণ তাদেরকে বলেছেন, অর্থাৎ রসুলগণ তাদের উম্মতদেরকে বলতেন যে আমরা তো তোমাদের মতোই মানুষ। আবার আল্লাহ তাআলা তার নবীকে বলতে বলেছেন কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ, বলুন যে আমি তো তোমাদের মতোই মানুষ, আমার কাছে ওয়াহি আসে এই বলে যে এক তোমাদের ইলাহ, একমাত্র ইলাহ, আর কোনো ইলাহ তোমাদের নেই। আর নবী রাসূলগণ মানুষ হওয়ার অর্থে হচ্ছে মানুষের ভিতরে দুইটা জিনিসই থাকবে, একটা হচ্ছে আনুগত্যের প্রবণতা, একটা হচ্ছে আনুগত্যহীনতার প্রবণতা, দুইটা জিনিসই থাকবে। তবে আল্লাহ তাআলা তার হেফাজত করবেন, তার নবী রাসূলদেরকে হেফাজত করবেন, যাতে করে তারা আনুগত্যহীনতায় কখনো পতিত না হয়। কিন্তু তাদের ক্ষমতাই থাকবে না, এটা কিন্তু মানুষ হিসাবে সেটা বলা যাবে না, বরং ক্ষমতা তাদের আছে, থাকবে। আল্লাহ তাআলা হেফাজত করার মাধ্যমেই শুধুমাত্র সেটা শ্রেষ্ঠত্ব প্রকাশ পাবে। 3 নম্বর যে ভুলটি তারা করে থাকেন সেটা হচ্ছে তারা মনে করে থাকেন যে তাদের থেকে নবী রাসূলদের থেকে ক্ষমতা ছিনিয়ে নেওয়া হয়েছে, তারা ভুল করতে পারে না। যদি ছিনিয়ে নেওয়া হয় তাহলে প্রশংসা কেন করবেন আল্লাহ তাআলা? তাহলে তাদের প্রশংসিত কেন হবেন? আসলে তাদের থেকে অপরাধ করার ক্ষমতা ছিনিয়ে নেওয়া হয়নি, কিন্তু তাদের দ্বারা অপরাধ হয় না সেটা আলাদা কথা, কিন্তু অপরাধ করার ক্ষমতা তাদের আছে। যারা মনে করে থাকে তাদের অপরাধ করার ক্ষমতা ছিনিয়ে নেওয়া হয়েছে, তারা মূলত এই ভুলটি করে থাকেন। তারা মনে বুঝতে পারেন না যে গুনাহ করার ক্ষমতা থাকার পরে না করাটা হচ্ছে প্রশংসার বিষয়। যার ক্ষমতাই নাই সে গুনাহ করবে কি করে, সেটা বলার কোনো প্রয়োজন নেই যে তাদের এই ক্ষমতা নাই, এই জন্য তারা গুনাহ করে না। এই জাতীয় কথা বলা ঠিক নয়, এটা একটি ভুল। চতুর্থ যে ভুল তারা করেছেন সেটা হচ্ছে তারা গুনাহকে নবীদের দিকে সম্পর্কিত করেছেন, বলেছেন যে তারা গুনাহ করতে পারে না, এরকম কথা বলেছেন। কিন্তু
কোরআন এবং হাদিস দ্বারা আমরা দেখতে পাই যে কোনো কোনো পদস্খলনের কথা কোরআন ও সুন্নাহ নবীদের দিকে সম্পর্কিত করা হয়েছে। এর অর্থ হচ্ছে কিন্তু তারা সে তওবা করেছেন, তওবা করার ফলে তারা এর চেয়ে ভালো অবস্থানে ফিরে গেছেন। আর এর কারণে দেখা গেছে যে আশায়রা এবং মাতুরিদিয়া এবং এবাদিয়া হতে শুরু করে যারা এই আল্লাহর নবীদের এবং রাসূলদের দ্বারা গুনাহ হতে পারে না যখন বলেছেন, তখন যেখানে যেখানে দেখা গেছে কোরআন এবং সুন্নাহয় কিছু কিছু গুনার সম্পর্ক নবী রাসূলদের থেকে করেছেন, তখন তারা সেগুলিকে এত অপব্যাখ্যা করেছেন, অপব্যাখ্যা করতে করতে সেগুলি জাহমিদের অপব্যাখ্যায় চলে গেছে এবং সেগুলি মূল অর্থ থেকে দূরে সরে গেছে। গুনাহ কেন হয়েছে সেটা তারা স্বীকার করবে না। গুনাহ হয় নাই, তখন তারা বলছে সেটা অর্থ ভিন্ন, অন্যদের গুনার কথা বলা হয়েছে। যেমন তখন লিয়াগফির লাকা আল্লাহু মা তাকাদ্দাম মিন যামবিকা, যাতে আল্লাহ ক্ষমা করে দিতে পারেন যা আপনার গুনাহ যা আগে হয়েছে। তখন বলে যে না, গুনাহ অর্থ আপনার গুনাহ নয়, নবীদের উম্মতদের গুনাহ। এই জাতীয় অপব্যাখ্যা কিন্তু কোরআন ও সুন্নাহ কখনো সাব্যস্ত করে না। এটা বাড়াবাড়ি। এই বাড়াবাড়ি 5 নম্বর যে জিনিসটা করেছেন তারা সেটা বাড়াবাড়ি করেছেন, অর্থাৎ তারা ইসমতের ক্ষেত্রে এমন জায়গায় বাড়াবাড়ি করেছেন যেখানে বাড়াবাড়ি করার জায়গা নয়, আর যেখানে ইসমতের অন্যান্য সাইডগুলো তারাকে ইগনোর করে গেছেন, যেগুলো সাব্যস্ত করা দরকার। তাহলে আমরা বুঝতে পারলাম যে ইসমতের পারিভাষিক অর্থ নির্ধারণ করতে গিয়ে এই আশায়রা মাতুরিদিয়া এবাদিয়া হতে শুরু করে এরা মূলত ভুল করেছে। তারা বুঝতে পারেনি যে ইসমত অর্থ এই নয় যে সমস্ত কোনো রকমের গুনার ক্ষমতা তাদের থাকবে না, তাদের থেকে গুনার করার ক্ষমতা উঠিয়ে নেওয়া হবে, যেমন ইমাম মুতাজিলা বলে থাকেন। এই জাতীয় কোনো কিছু বা এবাদিয়ার বলে থাকেন, এই জাতীয় কোনো কিছু কিন্তু আসলে ইসমাতের অর্থ নয়। ইসমাতের মূল অর্থ হচ্ছে যে আল্লাহ তাআলা তাদেরকে ওহী নেয়ার ক্ষেত্রে এবং ওহী প্রচারের ক্ষেত্রে হেফাজত করবেন এবং তাদেরকে অন্তর এবং বাইরে হেফাজত করবেন কবিরা গুনাহে পতিত হওয়ার থেকে, এবং তাদেরকে কোনো ছোট গুনার মধ্যে তাদেরকে স্বীকৃত রাখা হবে না, বরং তাদেরকে সাবধান করা হবে। এটাই হচ্ছে ইসমাতের মূল অর্থ। এই অর্থে আমরা বুঝতে পারি যে ইসমত মূলত মৌলিকভাবে 5টি জিনিসের আল্লাহ তাআলা হেফাজত করেছেন নবী এবং রাসূলদেরকে। এই 5টি জিনিসের মূল হচ্ছে, পাঁচটি জিনিসের প্রথমটি হচ্ছে আল ইসমাতু মিনাল কতল, হত্যা থেকে হেফাজত করা। আল্লাহ তাআলা কোরআনে কারিমে যেন বলেছেন ওয়াল্লাহু ইয়াসুমুকা মিনান নাস, আল্লাহ আপনাকে মানুষদের থেকে হেফাজত করবেন। এই হেফাজত আল্লাহ তাআলা করেছেন তার নবীকে। এটা আমরা প্রমাণ পাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বিশেষ হেফাজত করেছেন। কোনো নবীকে আল্লাহ তাআলা এই ইসমত দেননি, তাকে তার কওমের লোকেরা হত্যা করেছে এবং সেটা কোরআন আল্লাহ তাআলা ঘোষণা আমাদেরকে জানিয়ে দিয়েছেন। কিন্তু আমাদের নবীকে এই অতিরিক্ত হেফাজত করেছেন, হেসমতটা দিয়েছেন। এই জন্য এক লোক যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সফরে তিনি ঘুমিয়েছিলেন, এক লোকে তরবারি নিয়ে বললেন যে এখন তোমাকে কে হেফাজত করবে? আল্লাহ তাআলা বললেন যে এখনও আমাকে আল্লাহ হেফাজত করবেন। একথা বলার পরে লোকটির হাত থেকে তরবারি খসে পড়ল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে তরবারি নিয়ে বললেন এখন তোমাকে কে হেফাজত করবে? সে ঈমান আনলো না, সে চলে গেল। অর্থাৎ আমরা এটাই বুঝাতে চাচ্ছি যে আল্লাহ তাআলা হত্যা থেকেও আমাদের নবীকে হেফাজত করেছেন এবং এটাও ইসমাতু মিনাল কতল, হত্যা থেকে হেফাজত করেছেন। দ্বিতীয় ইসমাত হচ্ছে যা থেকে আল্লাহ তাআলা আমাদের নবীকে যা দিয়ে আল্লাহ তাআলা সুশোভিত করেছেন, তা হচ্ছে যে ইসমাতু ফি তাহাম্মুল ওয়াহি ধারণের ক্ষেত্রে আল্লাহ তাআলা হেফাজত করেছেন। অর্থাৎ ওয়াহি যথাযথভাবে তিনি ধারণ করতে পেরেছেন, সেখানে কোনো রকমের কোনো ভুল বা ভ্রান্তি, ইচ্ছা করে ভুল বা অনিচ্ছাকৃত ভুল কোনোটাই সংঘটিত হয়নি। কেউ যদি দলিল দেন যে কিসাতুল গারানিক দিয়ে, আমরা বলব যে সেটা আসলে মূলত সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি, সেজন্য সেটা দিয়ে দলিল দেওয়া যাবে না। আল্লাহ তাআলা কখনো তার নবীদেরকে এই জায়গাতে কোনো সুযোগ দেন না, যে অর্থাৎ ওহী ধারণ করার ক্ষেত্রে কোনো ভুল হওয়ার সুযোগ দেন না, সেখানে হেফাজত করেন, সম্পূর্ণরূপে আল্লাহ তাআলা হেফাজত করেন। সেখানে ওহী ধারণ করতে পারেন নবীরা, আল্লাহ তাআলার পক্ষ থেকে যে ওহী পাঠানো হয় সেটা যথাযথভাবে তারা গ্রহণ করতে পারেন। তৃতীয় যে হেফাজত তার নবীদের জন্য আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন তা হচ্ছে যে আল্লাহ তাআলার পক্ষ থেকে ধারণকৃত যে ওহী সেটাকে তারা যথাযথভাবে তাদের উম্মতের কাছে প্রচার করতে পারেন। এই জায়গাতে তারা সম্পূর্ণরূপে মাসুম, এখানে কোনো রকমের কারো কোনো হস্তক্ষেপ চলে না, কিছু করতে পারে না। সুতরাং তারা কখনো তাদের রেসালতে মিথ্যা কিছু সংযোজন করেন না। এই জন্য কোরআনে কারিমে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বাদাল আকাউইল লা আখাযনা মিনহু বিল ইয়ামিন ওয়ালা কাতানা মিনহুল ওয়াতিন, যদি কেউ তারা নিজেদেরকে কিছু বানিয়ে দিত, মিথ্যাচার করতো, আমি তাদেরকে ডান হাতে ধরে তাদের শাহরগ ছিঁড়িয়ে দিতাম, অর্থাৎ তাদের রগশিরা আমি ছিঁড়ে ফেলতাম তাদেরকে। অর্থাৎ তারা কখনো এই কাজটি তারা কখনো করেননি। অর্থাৎ সবসময় তারা
রিসালাত প্রচারের ক্ষেত্রে কোনো মিথ্যার আশ্রয় নেননি, তারা মিথ্যা কিছু বলেননি, সত্য কথাই বলেছেন। তাদের আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত ওয়াহী তারা যথাযথভাবে মানুষের কাছে পৌঁছিয়েছেন। দ্বিতীয় যে জিনিসটি সেটা হচ্ছে ভুলও তারা করেননি, পৌঁছানোর ক্ষেত্রেও তারা কোনো ভুল করেননি, সেখানেও তারা সুন্দরভাবে সেটাকে প্রচার করেছেন। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন যে বাল্লিগ মা উনজিলা ইলাইকা ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু, অর্থাৎ এই জায়গাতেও তাদের কোনো ভুল ছিল না, তারা যথাযথভাবে নবুয়তের তাদেরকে যে নবুয়ত তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে দায়িত্ব যথাযথ প্রচার করেছেন, কোনো ভুল হয়নি। তৃতীয় যে ভুলটি তারা করেননি সেখানে হচ্ছে তারা কোনো রকমের গোপনও করেননি, কোনো কিছুই তারা গোপন করেননি, বরং সব কিছু তারা তাদের কাছে যা যা ওহী হিসেবে তারা ধারণ করেছে সেটা প্রচারের ক্ষেত্রে তারা সম্পূর্ণরূপে প্রচার করেছেন। কোনো মিথ্যাচার নয়, কোনো ভুল নয়, কোনো গোপন নয়, তিনটি কাজের কোনোটি তারা করেননি প্রচারের ক্ষেত্রে। এইটাতে আল্লাহ তাআলা তাদেরকে হেফাজত করেছেন। চতুর্থ যে হেফাজত তাদের প্রতি আল্লাহ তাআলা ছিল সেটা হচ্ছে যে নবী রাসূলগণ ইজতিহাদের ক্ষেত্রেও তাদেরকে আল্লাহ তাআলা হেফাজত করেছেন। অধিকাংশ ইজতিহাদ ছিল তাদের আল্লাহ তাআলার পক্ষ থেকে সরাসরি আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্দেশপ্রাপ্ত হয়ে অথবা আলাদা অনুমোদন প্রাপ্ত হয়ে তারা ইজতিহাদ করেছেন। সেই ইজতিহাদগুলো আলহামদুলিল্লাহ সঠিক ছিল। আর যেখানে যেখানে তারা কোনো ইজতিহাদ করেছেন সেই ইজতিহাদের উপর আল্লাহ যদি কোনো রকমের দেখা গেছে তা ঠিক রাখার মতো নয়, আল্লাহ তাআলা তাদেরকে সঠিক পথে দিয়ে গেছেন, অর্থাৎ তাদেরকে সেই ভুলের উপর স্বীকৃতি থাকতে দেননি, বরং সঠিক পথে সঠিকটা গ্রহণ করার তৌফিক তাদেরকে দিয়েছেন। সুতরাং এই জায়গাতেও নবী রাসূলদেরকে হেফাজত করেছেন, ইজতিহাদের ক্ষেত্রে তাদেরকে হেফাজত করেছেন। চতুর্থ যে ইজতিহাদের যেটা বেশি আলোচনা করা হয় সেটা হচ্ছে নবী রাসূলদেরকে গুনাহ থেকে হেফাজত করেছেন। এটা আমরা খুব বেশি আলোচনা করে থাকি। ইসমতের বাকি 4টি পর্যায়ে আমরা কখনো আলোচনা করি না, এটা ঠিক নয়। বরং সর্বশেষ যে বিষয়টি সেটা হচ্ছে যে আল্লাহ তাআলা তাদেরকে গুনাহ থেকে হেফাজত করেছেন। এই গুনাহ থেকে হেফাজতের বিষয়টি নবুয়তের আগের বিষয়টি আল্লাহ তাআলা তাদেরকে বিশেষভাবে হেফাজত করেছেন, তারা যেন খারাপ কাজে লিপ্ত ছিল না। কিন্তু নবুয়তের পরে তাদেরকে আল্লাহ তাআলা কবিরা গুনাহ থেকে হেফাজত করেছেন, কিন্তু ছোট ছোট যে সমস্ত লামাম, ছোট ছোট যে সমস্ত সগীরা গুনাহ হতে হয় মানুষের, সেগুলি থেকে তাদেরকে হেফাজত করেছেন। সেটা কিন্তু কোরআন হাদিসে বলা হয়নি, বরং তাদেরকে সাবধান করা হয় যদি এরকম কিছু হয় তাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে এবং তারা সেখান থেকে ফিরে এসেছেন। সুতরাং আমরা ইসমতুল আম্বিয়া বলতে যা বুঝিয়েছে সেটা আসলে কোরআন এবং সুন্নাহ যা আসছে সেটা আমরা জানতে পারলাম যে 5টি জিনিসের থেকে আল্লাহ তাআলা তাদেরকে হেফাজত করেছেন। কিন্তু আমরা অনেক সময় শুধু গুনার কথাটি বলি, বাকি জিনিসগুলো বলি না। এই জন্য সবগুলি আমাদেরকে সুন্দরভাবে আলোচনা করতে হবে এবং নবী রাসূলের জন্য তা সাব্যস্ত করতে হবে, তাহলে ইসমাতুল আম্বিয়ার উপর আমাদের ঈমান সুপ্রতিষ্ঠিত হবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।